হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সিম্পল ইংলিশ গ্রামার চ্যানেলে আমার সকল স্টুডেন্ট এবং ফ্রেন্ডসদের আমি ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের হ্যাজ অ্যাব এর ব্যবহার সম্পর্কে বলবো। তো দেখো, কোন ক্ষেত্রে হ্যাজ বসে আর কোন ক্ষেত্রে হ্যাভ বসে। যেমন আমার আছে, ধরো আমার আছে কী হবে আই হ্যাভ, আমাদের আছে কী হবে উই হ্যাভ, তোমার বা তোমাদের আছে কী হবে ইউ হ্যাভ, তাহার পুরুষের আছে হি হ্যাজ, তাহার স্ত্রীলোকের আছে কী লিখেছি সি হ্যাজ, তাহাদের আছে দে হ্যাভ, রামের আছে কী হবে রাম হ্যাজ, হরির আছে কী হবে হরি হ্যাজ। আর রাম এবং হরি আছে, এখানে কী করেছি রাম অ্যান্ড হরি হ্যাভ, যেহেতু এখানে প্লুরাল বা বহুবচন অর্থে হ্যাভ ব্যবহৃত হচ্ছে। দেখো আমি এখানে লিখেছি কি যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন যদি প্লুরাল অর্থে হ্যাভ ব্যবহৃত হবে। ফার্স্ট পারসন কী কী না আমি, আমরা, তোমরা জানো। সেকেন্ড পারসন হচ্ছে তুমি বা তোমরা। আর থার্ড পারসন দেখো এখানে দে, এই যে দে এটা থার্ড পারসন আছে কিন্তু প্লুরাল, তাই তো। আর যদিও রাম হরি এখানে এরা থার্ড পারসন কিন্তু কি সিঙ্গুলার নাম্বার, সেজন্য এস যোগ হয়েছে। আর এখানে দেখো রাম এবং হরির আছে, মানে রাম অ্যান্ড হরি হ্যাভ, মানে প্লুরাল অর্থে আমরা হ্যাভ ব্যবহার করেছি। এরপর দেখো থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার বোঝায় তখন হ্যাজ ব্যবহৃত হবে, যেমন যে ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে রাম হ্যাজ বা হরি হ্যাজ, হি হ্যাজ, তাই তো। তো আমি দেখো দুটো ট্রান্সলেশন রেখেছি কি যে আমার একটি বই আছে কী হবে না আই হ্যাভ এ বুক। এরপর চারটে দিয়ে আমরা জানো তো যে হ্যাভ আই এ বুক, আই হ্যাভ নট এ বুক, আর হ্যাভ আই নট এ বুক, এগুলো চারটে তো হয়ে থাকে। তো আমি আগের ভিডিওতে বলেছি এটা। তো দেখো আর একটা রেখেছি যে তাহার একটি খেলনা আছে। তাহার আছে কি না এখানে হি বা সি, তোমরা যাই করবে সেটাই হবে। তো আমি এখানে হি লিখেছি, হি হ্যাজ এ টয়। তো এটা হ্যাজটাই আমার অক্সিলারি ভার্ব যেহেতু সেটা এগিয়ে দিয়েছি আমি, তাহলে হ্যাজ হি এ টয়, হি হ্যাজ নট এ টয়, আর হ্যাজ হি এ নট এ টয়। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকে এই পর্যন্তই রইল।